ভক্তিরেব গরীয়সী স্বামী শুক্লেশানন্দ। নারদীয় ভক্তিসূত্রে ভক্তির আচার্য দেবর্ষি নারদ বলছেন, যে ভাব লাভ করলে জীব সিদ্ধ হয়, অমৃতত্ব প্রাপ্ত হয়, তৃপ্ত হয়, তাই হলো ভক্তি। যে মন ভগবত চিন্তায় ব্যাপৃত থাকে সেই মনই মুক্তির কারণ, আর বিপরীত চিন্তাকারী মন বন্ধনের কারণ। অপরিষ্কার মলিন জলে নির্মলি পড়লে যেমন অব্যবহার্য জলও স্বচ্ছ হয়ে যায়, তেমনি মলিন মন হরিকথা চিন্তা করতে শুরু করলে তা স্বচ্ছ হয়ে ওঠে, মুক্তির পথে অগ্রসর হয়। ঠাকুর বলছেন, তাকে চিন্তা যত করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে, তাঁর পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে। তখন সংসারে যদিও থাকো জীবনমুক্ত হয়ে বেড়াবে। মনের গতি বিষয় চিন্তা থেকে সরে গিয়ে ঈশ্বরের চিন্তায় মগ্ন হলে জীব জীবন মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। ভগবান গীতামুখে প্রতিজ্ঞা করে বলছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় হোসিমে। অর্থাৎ যিনি নিজের মন ঈশ্বর চিন্তায় মগ্ন রাখেন, যিনি ভগবত ভক্ত হয়ে ওঠেন, যিনি ঈশ্বরের পূজা করেন এবং তাঁকেই প্রণাম করেন, সেই সাধক ভগবানকেই প্রাপ্ত হবেন। এ কথা ভগবান স্বয়ং বলছেন। ঈশ্বরের কৃপাতেই সাধকের চিত্তে শুদ্ধা ভক্তির উদয় হয় এবং ভক্তির উদয় হলে অন্তঃকরণের সকল মালিন্য দূর হয়, সকল বন্ধনের মোচন হয়। ঠাকুর কেশব প্রমুখ ভক্তদের বলছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি। আবার বলছেন, তিনি মনকে আঁকে ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে, যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। পুরাকালে রাজ্যহারা রাজা সুরত ও নিজ স্ত্রী পুত্রের দ্বারা পরিত্যক্ত সমাধি বৈশ্য জীবনের অতি কষ্টকর পরিস্থিতিতে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় মেধা ঋষির কাছে উপস্থিত হয়েছিলেন। ঋষি তাদের বলেছেন মুক্তির পথ। শৈশা প্রসন্না বরদা নৈনাং ভবতী মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূতা সনাতনী। পরমেশ্বরী প্রসন্না হলে জীবের মুক্তি ঘটে, তিনি মুক্তির কারণ পরমা বিদ্যা। আবার সমস্ত দেবী মাহাত্ম্য বর্ণনার পর ঋষি সার কথা বলছেন, তামোপৈহি মহারাজ শরণং পরমেশ্বরী আরাধিতা শৈব নৈনাং ভোগ স্বর্গাপ পবর্গদা। অর্থাৎ, হে মহারাজ, তুমি সেই পরমেশ্বরী শরণ গ্রহণ করো, যিনি আরাধিতা হলে মানবকে ইহজগতে ভোগ, পরলোকে স্বর্গ এবং মোক্ষকামীকে মোক্ষ দান করেন। এই শরণ গ্রহণ করাই মনের কর্তব্য। মন যখন ব্রহ্মজ্ঞ ঋষি দেখিয়ে দেয়া পথে চলতে থাকে, তাদের উপদেশ অনুসারে যখন ঈশ্বরের শরণ গ্রহণ করে, তখন সকল বন্ধনরূপ ভ্রমের নাশ হয়, জীব সত্য উপলব্ধি করে মুক্ত হয়। সমাপ্ত।